我们已经习惯打道，王局，专利动员大会，一声道，这一种割舍。 অন্ধকারের আকাশ বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন জোট গড়ে উঠছে। এক প্রান্তে বসে আছেন ক্রেমলিনের শক্তিশালী মানব ভ্লাদিমির পুতিন, অন্য প্রান্তে চীনের নেতৃত্বে খুবই বুদ্ধিমান শি জিনপিং। 我召唤，我必到。我有战，一声道。 পুতিন যার কৌশল আর কূটনীতি বিশ্বের মানচিত্র পুনরায় লিখতে চলেছে, আর শি জিনপিং তার দেশের অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক শক্তিকে একত্রিত করছেন আন্তর্জাতিক প্রভাব বাড়াতে। এই বন্ধুত্ব, এই যৌথ কৌশল তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য তৈরি করছে একটি নতুন আশা। আর এই জোট বা বন্ধুত্ব আবার ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা আপনাদের নিয়ে বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে চলুন আমার সাথে দ্য গ্রেট চীন সফরে। 2010-এর দশকের শেষের দিক থেকে পুতিন এবং শি জিনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ক্রমেই একত্রিত হতে শুরু করে। তারা ক্রমেই দ্রুত পাশাপাশি চলতে শুরু করেন। রাশিয়া যেখানে ইউক্রেন ও সিরিয়ার কূটনীতি ব্যবহার করে পশ্চিমা জোটের সীমা পরীক্ষা করছে, সেখানে চীন আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়িয়ে চলেছে। এই বন্ধুত্ব শুধু কূটনীতির নয়, এটি এখন সামরিক এবং প্রযুক্তিগত জোটে রূপ নিয়েছে। রাশিয়া চীনের যৌথ সামরিক মহড়া, অস্ত্র এবং স্পেস প্রযুক্তির ক্ষেত্রেও সহযোগিতা হচ্ছে। ন্যাটোকে নতুনভাবে এই সব বিষয় উদ্বিগ্ন করছে। পুতিনের ইউরোপীয় সীমান্তে চাপ এবং শি জিনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ একত্রিত হলে পশ্চিমা জোটের জন্য কৌশলগত চ্যালেঞ্জ বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের কাছে এই বন্ধুত্ব আরও বিপজ্জনক, কারণ নাম্বার 1, নতুন অস্ত্র ব্যবস্থার ভাগাভাগি। রাশিয়া ও চীন ক্রমেই উন্নত সাইবার স্পেস এবং হাইপারসনিক প্রযুক্তি শেয়ার করছে। নাম্বার 2, রাজনৈতিক সমর্থন ও সংঘাতের ব্যবস্থাপনা, যাকে আমরা ম্যানেজমেন্ট বলে থাকি। সিরিয়া, ইরান ও উত্তর কোরিয়া সহ সব ক্ষেত্রে তারা একে অপরের কৌশলকে সমর্থন দিয়ে যাচ্ছে। নাম্বার 3, অর্থনৈতিক এবং লজিস্টিক নেটওয়ার্ক। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে বিশ্ববাজারে পশ্চিমা প্রভাবকে সীমিত করছে। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়ে, কারণ এর যৌথ কৌশল একাধিক ফ্রন্টে পশ্চিমা নীতি চ্যালেঞ্জ করছে। ইউরোপে রাশিয়ার সামরিক প্রভাব, এশিয়ায় চীনের অর্থনৈতিক আধিপত্য এবং বিশ্ব রাজনীতিতে এক ধরনের মাল্টি পাওয়ার জিওপলিটিক্স তৈরি হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন এই বন্ধুত্বের মূল শক্তি হলো তাদের ভেতরে রাজনৈতিক দৃঢ়তা এবং এক অভিন্ন লক্ষ্যগুলো একত্রিত করার ক্ষমতা। পুতিন যেমন নিজের অঞ্চলে শক্তি বজায় রাখতে চান, শি জিন চাইছেন চীনের বৈশ্বিক নেতৃত্বকে শক্তিশালী করতে। এই মিলিত লক্ষ্য এখনও ন্যাটো ও যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথা। পুতিন ও শি জিনপিংয়ের বন্ধুত্ব এখন কেবল দুই নেতার কূটনৈতিক সম্পর্ক নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক দর্শন, এক ধরনের পূর্বের জাগরণ বলা যেতে পারে, যেখানে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে এক নতুন যুগের শক্তির জোট। এই বন্ধুত্বের শেকড় শুধু সামরিক সহযোগিতা নয়, বরং পারস্পরিক রাজনৈতিক অভিজ্ঞতায়ও।
উভয় জানেন বিশ্ব এখন আর এক মেরু নয়, ওয়াশিংটন একাই আর বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারছে না। পুতিন ও শি বুঝতে পেরেছেন বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে অভিন্ন স্বার্থে অভিন্ন শক্তি গড়ে তুলতে হবে, যা পশ্চিমা জোটের অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা বা সামরিক ঘেরাওকেও ভেঙে দিতে পারে। রাশিয়ার কৌশল এখন প্রতিরোধের আর চীনের কৌশল প্রসারের। একদিকে পুতিন ন্যাটোর সীমান্তে পাওয়ার ব্যালেন্স তৈরিতে ব্যস্ত, অন্যদিকে শি জিনপিং সফট পাওয়ার দিয়ে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত অর্থনৈতিক প্রভাব বিস্তার করছেন। দুই ভিন্ন রাস্তায় হাঁটলেও গন্তব্য কিন্তু এক, পশ্চিমা আধিপত্যের অবসান এবং নতুন বৈশ্বিক ব্যালেন্স তৈরি করা। ন্যাটো যুক্তরাষ্ট্রের ভয় ঠিক এই জায়গাটায়, কারণ এই জোট কেবল সামরিক নয়, এটি আদর্শিকও। তারা শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করছে না, তারা লড়ছে এক ধারণার জন্য, একক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পরিবর্তে বহুমেরু বিশ্বের জন্মদানের লড়াই। বিশ্লেষকরা আরও বলছেন এই জোট যদি টিকে যায় তবে আগামী দশকে বিশ্বের মানচিত্রে এক ভয়াবহ কিন্তু অনিবার্য পরিবর্তন আসবে। কি সেই পরিবর্তন? দর্শক, আপনারা কি তা ভেবে দেখেছেন? চলুন তাহলে কি পরিবর্তন আসবে একটু শুনে আসা যাক। বিশ্ব অর্থনীতি বিভক্ত হবে ডলার জোন ও ইউয়ান রিজার্ভ অঞ্চলগুলোতে। আন্তর্জাতিক কূটনীতি আর ওয়াশিংটনের নির্দেশে চলবে না। বিশ্ব শক্তির আসনে বসবে একক সুপার পাওয়ার নয়, বরং একাধিক ক্ষমতার কেন্দ্র। তবে বন্ধুত্বের ভেতরেও লুকিয়ে আছে দ্বিধা ও অবিশ্বাসের ছায়া। চীন অর্থনৈতিকভাবে অনেক বড়, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী, কিন্তু দুই দেশই জানে একে অপরকে পুরোপুরি বিশ্বাস করা মানে নিজেকে দুর্বল করা। তাই বন্ধুত্ব যতটা শক্তির ততটা কৌশলের। বিশ্ব আজ তাই এক নতুন সন্ধিক্ষণে, যেখানে পুতিন ও শি জিনপিং দাঁড়িয়ে আছেন এক পাশে হাতে হাত রেখে, অন্য পাশে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব, যাদের চোখে এই জোট এক নতুন কোল্ড ওয়ারের সূচনা। বিশ্ব শান্তির ভারসাম্য আনবে নাকি শুরু করবে আরেকটি অদৃশ্য যুদ্ধের অধ্যায়? সময় নামে যে ঘড়িটা আমাদের তার পাশে ঘুরছে সেটা ভবিষ্যতেই বলে দিবে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এতক্ষণ আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে ছিলাম। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।